আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে থেকেই একটা রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় চলছে এবং জামাত ইসলামের ভিতরে। আপনার কয়েকদিন আগেই আমরা দেখেছি যে জামাতের কেউ নতুন আমির হতে যাচ্ছে কিনা, এবং আমি সম্ভবত সেখানে একটা কথাই বলেছিলাম যে জামাতের আমির যদি আবারও নতুন কেউ আসে, সে ডক্টর মোহাম্মদ শফিকুর আসবে। কারণ ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের যে ভদ্রতা এবং নম্রতা, এবং তিনি যে কথার বলার যে ধরন, এবং তার ভিতরে যে জামাতি ইসলামের যে একটা সৌন্দর্য, সেটা কিন্তু ফুটে উঠেছে। এবং গত আরও ২ বার তিনি জামাতের আমির হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং তার যে সুনাম, সেটা বাংলাদেশের প্রতিটা জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু জামাতের আমির কীভাবে নির্বাচিত হলেন? যে গোপন একটা ব্যালটের কক্ষের মাধ্যমে জামাতের আমিরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। মানে আরও যে যারা প্রার্থী আছিল জামাত ইসলামের আমির হিসাবে, তাদের ভিতরে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এমনটাই বলেছেন তাদের যে নির্বাচন কমিশনার ছিলেন, সেই নির্বাচন কমিশনার, যে সারা বাংলাদেশের গোপন কক্ষের মাধ্যমে ভোট দিয়ে ডক্টর শফিকুর রহমানকে নির্বাচিত করেছে, এবং তিনি বিপুল ভোটে আরও যারা প্রার্থী আছে তাদের চেয়েও অনেক বেশি ভোট পেয়ে তিনি আবারও নির্বাচিত হন। কিন্তু ডক্টর শফিকুর রহমানের যে ভদ্রতা, তার যে ব্যবহার, এবং জামাত ইসলামের মধ্যে তার একজন সৌন্দর্য রয়েছে। আপনারা জানেন যে বকবক করলেই কিছু হয় না। আপনি জানেন জামাতের কিছু কিছু নেতাকর্মী আছেন যারা বোধহয় কিছু কিছু বক্তব্য দেন, দিয়ে জামাতকে বিপদে ফেলার চেষ্টা করেন। যে উল্টোপাল্টা কিছু বক্তব্য দিয়ে জামাতকে বিপদে ফেলে মানুষের সামনে একটা তাদের দোষারোপ সৃষ্টি করার চেষ্টা করে। বিশেষ করে আপনারা জানেন যে পূজার সময় দেখেছি যে পূজা এবং ওজা সাথে যে তুলনা করে জামায়াতের নেতা যে শিশির মণি, এবং এপিঠ ওপিঠ বলেও তিনি আখ্যায়িত করেছেন, এবং মুসলমান আর হিন্দু তারা এপিঠ ওপিঠ বলে আখ্যায়িত করেছেন, এবং মানুষের মনের ভিতরে একটা এই ইসলামিক দল জামাত ইসলামকে সেখানে একটা বিতাড়িত করেছে, এবং সেখানে একটা মানুষের মনের মধ্যে সন্দেহজনক কাজ করছে। এবং কিছু কিছু নেতা যারা উল্টোপাল্টা বক্তব্য দিয়ে জামাতকে একটা প্রভাবিত করার চেষ্টা করেন, এবং জামাতের মধ্যে কিছু নেতাকর্মী আছেন যেগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেন। বিশেষ করে জামাতের যে এখন নেতা, যিনি সবচেয়ে তাহের সাহেব এবং পড়ুয়ার, গোলাম পড়ুয়ার যিনি আছেন, গোলাম পড়ুয়ার এবং তাহের সাহেব, তারা দুজনেই মিডিয়া যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্যে অনেকেই কিন্তু বিভ্রান্ত হচ্ছেন, এবং অনেকেই অনেক বিভ্রান্ত হয়ে তাদের বিরুদ্ধেও কিন্তু উল্টাপাল্টা কিছু বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমরা মনে করি এই বর্তমানে যে জামাতের আমির, তার যে তার যে কথার স্পিড এবং তার যে বক্তব্য, সেটা কিন্তু মানুষের মনের ভিতরে একটা আত্মপ্রকাশ পেয়েছে।